আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হগলতে কেমন আছেন? মুই চড়াই হেলাম এখন হয়েছে খিচুড়ি হেল লেগে মুই দিয়ে দিলাম পাতিরে তেল। এর মধ্যে দিম মুই হয়েছে এই কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচাই নিয়ে দিয়ে দিলাম কয়টা হুগনা মরিচ। তেলের মধ্যে হুগনা মরিচ দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিব হয়েছে গিয়া কাঁচা পেঁয়াজ কুচি আর হলো কাঁচা মরিচ কুচি। এই যে পলা চাল দেখতেছেন এ দিয়ে আমি আজ যে খিচুড়ি রান্না করবো ভালোভাবে ধুইয়া এখানে রাখিয়ে দিছি। আর যে ডালটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে মুগের ডাল। মুগের ডালটা এর মধ্যে দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন মশলা দিয়ে ভালোভাবে গোটাগুটি করে রান্না করতেছি। আপনাকে দ্বারা মোর এই রান্নাটা কেমন লাগতেছে হ্যাঁ অবশ্যই কমেন্টের মধ্যে কইয়া যাইয়েন। বাসার হগলতে খাইবে এর লাগে একটু বেশি পরিমাণে রান্না করতেছি বুঝলেন। পালার চালটা মুগের ডালটা ভালোভাবে ভালো করে দিয়ে হালাইছি। এখন দিয়ে দিতেছি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো হ্যার পর দিয়ে দিম হইলো ফলার চুল। দেখতে আছেন ভালো করে মুই এখন গোড়াগুড়ি করতে আছি। দেখতে পাইতেছেন কি সুম্বন স্টাইলে মুই ভালোভাবে লাড়াছাড়া করতেছি। এর মধ্যে দিয়ে দিলাম মুই আদা হ্যার পরে এর মধ্যে দিয়ে দিম এখন হচ্ছে লবণ 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি এর মধ্যে আদা। দেখতে আছেন মুই অনেকগুলা খিচুড়ি রান্না করতে আছি এতে হগল মানুষের খাওয়ানো যায়। এখন দিয়ে দিলাম মুই স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিতে আছি মুগের ডাল। এই যে দেখতে পাইতেছেন মুগের ডাল। দেখতে পাইতেছেন দিয়ে দিতেছি মুই পরিমাণ মতো পানি কষাই নিয়ে ভালোভাবে ভাজা হইয়া গেছে। এখন দিয়ে দিলাম পানি। এখন আমি ঢাকা দিয়ে ডাইকা দিব। আপনারা হগল রেসিপিটা কেমন লাগবে সেটা কইয়া যাইয়েন।
খিচুড়িটা কি সুন্দর দেখতে পাইতেছেন, জর্জরা হয়ে গেছে, রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমনে হকগুলো দাওয়াত রইল, ইনশাল্লাহ আপনারা হকগুলো ব্যবহারটি একলাগে চলে আইবেন।